5060 অথবা 5060 Ti এ ধরনের অনেকগুলো পিসি বিল্ড কিন্তু আমরা করেছি, তবে 5070 কার্ড দিয়ে খুব একটা ভিডিও করা হয়নি। আজকে আমরা এই 5070 গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল্ড করছি। যাদের বাজেটটা আসলে 2 লাখ টাকার আশপাশে, চিন্তা ভাবনা করছেন যে আগামী 2-3 বছরে যেন এটাকে আর আপডেট করতে না হয়, ঠিক তেমন একটা পিসি বিল্ড আজকে আমরা করছি। আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু ঠিক তেমনই একটা কার্ড, কারণ এই কার্ডটা দিয়ে আপনি আপডেট লেভেলের সমস্ত ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন। আর যেমনটা বলছিলাম, 2-3 বছরে এই পিসি বিলটাতে হাত দিতে হবে না। তবে মার্কেটে বর্তমানে কিন্তু একটা টালমাটাল কন্ডিশন চলছে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলোই আকাশ ছুঁই ছুঁই। আর আমরা এই জায়গাটা থেকে এই পিসি বিলটাকে খুবই ভালো একটা ডিসকাউন্টে একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি। আজকের পিসি বিলটা অলরেডি বুঝতেই পারছেন এই 5070 কার্ডটা দিয়ে। তো যারা এই ধরনের পিসি বিল কিনবেন ভাবছেন অথবা এরকম একটা পিসি বিল নিয়ে চিন্তা করছেন, আজকের ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি একটা ভালো ধারণা আপনার হবে এবং এটাই হয়তোবা আপনার স্বপ্নের পিসি বিল হতে পারে। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো এই বিল্ডের প্রথম কম্পোনেন্ট হচ্ছে প্রসেসর, আর সেটা হচ্ছে হালের ক্রেজ AMD Ryzen 7 এর 7700 এই প্রসেসরটা। আর এই প্রসেসরটা কিন্তু এখন বর্তমান মার্কেট প্রাইস 23,800 টাকা, এবং এই প্রাইস রেঞ্জেও এটা বর্তমানে খুব ভালো পারফরমেন্স করছে এবং এর কোনো কম্পিটিটিভ এমন নেই যেটা এই প্রাইস রেঞ্জে যেতে বেটার পারফরমেন্স করবে। তবে অনেকেই বলতে পারেন যে এখানে প্রসেসরটা আরেকটু ভালো নিলেই পারতাম, তবে আমরা চেষ্টা করেছিলাম এটাকে যেন 2 লাখ টাকার আশপাশে রাখা যায়, যার কারণেই এই প্রসেসরটা নেওয়া। আপনারা চাইলে এখানে 7800 X3D অথবা অন্যান্য প্রসেসরগুলো নিতে পারেন, সেক্ষেত্রে আপনার বাজেটটা আরও 10,000-12,000 টাকার মতো বাড়বে। তবে সেক্ষেত্রে অবশ্যই আর একটু ভালো হয়। আমরা এই বাজেটে রাখার জন্য প্রসেসরটা নিচ্ছিলাম, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে নিয়েছি MSI, এবং এই মাদারবোর্ডটা একটা ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার বাজেট হচ্ছে 28,000 টাকা। এই জায়গাটায় অনেকেই বলতে পারেন যে একটু বাজেটের মধ্যে মাদারবোর্ড রাখা যেত। আসলে আমাদের থিঙ্কিংটা এমন ছিল যে এই পিসি বিল্ডে আপনি ভবিষ্যতে যেন আর একটু ভালোভাবে কাস্টমাইজ করে আপডেট করতে পারেন, এবং এই যে মাদারবোর্ডটা কিন্তু বেশ একটা ভালো মাদারবোর্ড। 4টা র্যাম স্লট, 3টা NVMe স্লট এবং একটা ATX মাদারবোর্ড। যেহেতু আজকের বিল্ডও একটা বড় সড়ো বিল্ড হচ্ছে, এখানে ATX একটা বোর্ড দিলে আসলে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছিল না, এবং VRM এর উপর ভারী হিটসিং দেওয়া রয়েছে। আর এটা PCI 5, এবং এই মাদারবোর্ডটা মার্কেটে এই প্রাইস রেঞ্জে যতগুলো মাদারবোর্ড আছে তার ভিতরে আমার কাছে বেশ ভালো লেগেছে, যার কারণে দিয়েছি। এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট, অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি থাকবে। তো আজকের এই বিল্ডে আমরা একটা লিকুইড কুলার ব্যবহার করছি। লিকুইড কুলারটা দেখলে অনেকের মাথা গরম হয়ে যেতে পারে, তবে প্রাইসটা শুনলে অনেকের মাথা আবার ঠান্ডাও হয়ে যাবে। আর এটা হচ্ছে ভ্যালোটফের টাইডাল 360, একটা 360 লিকুইড কুলার। আর এটা কিন্তু বেশ একটা ভালো প্রাইজিংয়ে দিচ্ছে, যেটা 6,800 টাকায় এই বিল্ডে রয়েছে। মাথা ঠান্ডা হয়েছে তো। আসলে ভ্যালোটফ কিন্তু গরিবের বন্ধু, বড় লোকের দুশ্মন, সেটা আবারও প্রমাণ করলো। এমন একটা কুলার যেটা 6,800 টাকায়, এবং সেটা কিন্তু 360 এবং ARGB রয়েছে, একটা ডিসপ্লেও রয়েছে, এবং বেশ একটা ভালো লুকিংও আসলে আছে। তো আমরা এই প্রাইস রেঞ্জে হয়তো বা একটা এয়ার কুলারে চিন্তা করতে পারতাম, সে জায়গায় যখন একটা লিকুইড কুলার পেলাম, তো আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি কেমন পারফরমেন্স আসে। পারফরমেন্সটা যদি ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এয়ার কুলার অথবা লিকুইড কুলার কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আর এটা কিন্তু 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন। তো বুঝতেই পারছেন আপনার টাকার নিশ্চয়তা কিন্তু রয়েছে। মেমোরি মডিউল হিসেবে আমরা এই বিল্ডে ব্যবহার করছি Corsair-এর CL28 এর একটা র্যাম, এবং এটা কিন্তু 16GB করে 32GB দুটো কিট আমরা এখানে ব্যবহার করছি। আর বর্তমান সময়ের CL28 সবচেয়ে বেস্ট টাইমিং র্যাম। আমরা র্যামের বাজারটাতে যদি দেখি, বেশ একটা অস্থিরতা চলছে, তবে এটা আমরা একটা বেশ ভালো প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করছি। প্রতিটা কিট 9,800 টাকা করে, যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। আর এগুলো হচ্ছে 6000 মেগাহার্টজের করে র্যামগুলো, এবং অফিসিয়ালি লাইফ টাইম করে ওয়ারেন্টি পাবেন। সামনের দিকে হয়তো এই র্যামগুলো কিনতে গেলে 12,000 টাকার উপরে খরচ করতে হবে। তো যারা পিসি বিল্ড করবেন রিসেন্টলি ভাবছেন, তারা জলদি পিসি বিল্ড করেন, না হলে 12,000 টাকার উপর করে এগুলো কিনতে হবে। আর অফিসিয়াল প্রোডাক্ট অবশ্যই বেছে নেওয়ার চেষ্টা করবেন।
সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা এই বিল্ডে ব্যবহার করছি কর্সায়ারের MP600 Pro LPX 1TB একটা Gen 4 SSD অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটার স্পিডটা খুবই ভালো, যেটার রিড স্পিড হচ্ছে কিন্তু আপনার 7100 এবং এটার রাইড স্পিড হচ্ছে 5800 DRAM ক্যাশ সহ একটা NVMe SSD, যেটা চাইলে কিন্তু আপনি PS5-এও ব্যবহার করতে পারবেন। এটার একটা সিঙ্গেল রিভিউ আমাদের ছিল এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু একটা খুব ভালো প্রাইজিংয়ে আমরা দিচ্ছি 11800 টাকায়। এই প্রাইস রেঞ্জের আশপাশে অনেকগুলো NVMe SSD আছে, কিন্তু আমরা ব্র্যান্ড ভ্যালু এবং প্রোডাক্টের পারফরমেন্স সব দিক ফোকাস করে এবং এটার প্রাইজিংটাও চিন্তা করে এটা দিয়েছি, কারণ এর কম্পিটিটিভ আপনি যদি দেখেন রেনেগেটটা বর্তমানে 12500 টাকার উপরে এবং আরও বেশ কিছু আছে, সবগুলোই এরকম 12000 টাকার আশপাশে। কিন্তু এটা একটা যেহেতু ভালো প্রাইস এবং কর্সায়ারের ব্র্যান্ড ভ্যালু বলি, এটার ওয়ারেন্টি বলি এবং প্রোডাক্টগুলোর লংজিভিটিও কিন্তু খুবই ভালো, সব দিক বিবেচনা করে আমাদের এই বিল্ড আমরা এটা নিয়েছি। আশা করি এটা বেশ ভালো পারফরমেন্স আসবে। আর আজকের এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে গ্রাফিক্স কার্ডটা, আর সেটা নিয়েছি আমরা ASUS-এর RTX 5070 OC এডিশনের একটা 12GB গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে। কার্ডটা দেখতেই পাচ্ছেন লুকিংটা খুব সুন্দর এবং 3 ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড, যেটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। যারা প্রোডাক্টিভিটি, ভিডিও এডিটিং, গ্রাফিক্স অথবা গেমিংয়ের জন্য একটা পিসি চাচ্ছেন, আমার কাছে মনে হয় যে এটা দিয়ে আপনি সব ধরনের কাজগুলোই খুব সুন্দরভাবে করতে পারবেন। আবার যেমনটা বলছিলাম যে আগামী 2-3 বছর আপনি আপডেট না করলেও চলবে, তো সেদিক থেকে অবশ্যই একটা বেস্ট কার্ড। আর এই কার্ডটা আমাদের এই পিসি বিল্ডের প্রাইস হচ্ছে 98000 টাকা। অনেকেই বলতে পারেন যে এই জায়গাটায় অন্যান্য কার্ডগুলো নিলে মানে অন্য ব্র্যান্ডের কার্ডগুলো নিলে আপনি বাজেটটা আরেকটু কম পাবেন। হ্যাঁ, সেটা অবশ্যই, কিন্তু আমরা এখানে ব্র্যান্ড ভ্যালুটাকে একটু প্রাধান্যতা দিয়েছিলাম, যার কারণে এই কার্ডটা নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য কার্ডগুলো নিতে পারেন। এই হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি কর্সায়ারের RM750E মডেলের একটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, যেটা কিন্তু আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটা 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, যেটা 10 ইয়ার্স ওয়ারেন্টি সহ এবং এটাতে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন ATX 3.0 ডিফল্টভাবে দেওয়াই আছে, সেটার সাথে 12VH কানেক্টরটা কিন্তু দেওয়াই আছে, যেটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে না। যারা কিন্তু 4000 সিরিজ 5000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করেন তাদের জন্য এটা আফটার মার্কেট থেকে কেনা লাগবে না, এটার সাথে দেওয়াই আছে, সেই খরচটা আপনার করা লাগছে না। আর এটা বেশ ভালো একটা প্রাইজিংয়ে আমরা পাচ্ছি 12900 টাকায় 10 বছরের ওয়ারেন্টি সহ কর্সায়ার পাওয়ার সাপ্লাই, যেটা নিয়ে কিন্তু তেমন কোনো অভিযোগই নাই এবং এটার এফিসিয়েন্সিও খুব ভালো, যার কারণে আমাদের আজকের বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটা দিয়েই আমরা পাওয়ার আপ করছি। তো আজকের এই বিল্ডের সর্বশেষ কম্পোনেন্ট হচ্ছে একটা কেস, আর কেস অলরেডি দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে এসারের গ্যাজেট জুস স্মার্ট ভিউ। কেসটা দেখতে খুব ভালো একটা লুকিং রয়েছে, দেখতেই পাচ্ছেন এই সামনে, সাইডে এবং টপে সব দিকেই টেম্পার্ড গ্লাস এবং কেসটাতে কিন্তু আপনার টোটালি 5টা 8GB ইনফিনিটি ফ্যান রয়েছে এবং এগুলোর সাথে কিন্তু আপনার 8GB হেডার রয়েছে, একটা 10টা ফ্যানের মডিউলার রয়েছে, তাহলে ভবিষ্যতে আপনি ফ্যান আরও অ্যাড করতে পারবেন। তার পাশাপাশি এই কেসটা কিন্তু মাইক্রো ATX সমস্ত ধরনের মাদারবোর্ডগুলোই সাপোর্ট করবে এবং BTF সাপোর্টটা রয়েছে সমস্ত পোর্টগুলো পেছনের দিকে চাইলেও আপনি পাবেন। রাবার গামেট দিয়ে কাভার আপ করা আছে, যদি আপনি মাইক্রো ATX মাদারবোর্ড বসান সেক্ষেত্রে আপনার এটাকে ফাঁকা দেখা যাবে না, যেটা অবশ্যই একটা ভালো দিক এবং এটার বিল্ড কোয়ালিটিটা সত্যি বলতে হবে অসাধারণ। এবং এটার পেছনে কিন্তু আপনি হার্ড ডিস্কের ট্রেটাও আছে, যেখানে চাইলে আপনি হার্ড ডিস্কও বসাতে পারবেন, ভার্টিক্যালি করা আছে এবং এটাতে আপনার 360 যে লিকুইড কুলারটা আমরা ব্যবহার করেছি আজকে, সেটার মধ্যে কিন্তু এই যে কেসিংটা আছে এটারই 3টা এক্সট্রা ফ্যান আমরা আপনার লিকুইড কুলারের ফ্যানগুলো চেঞ্জ করে লুকটাকে ভালো দেখার জন্য এখানে অ্যাড করে দিয়েছি। আর এই কেসটা আজকের এই বিল্ডে 5টা ফ্যান সহ থাকছে 8200 টাকায়। এই প্রাইস রেঞ্জে আমার কাছে একটা বেশ ভালো কেস মনে হয়েছে, কারণ এটার কেবল ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু অবশ্যই ভালো। পাশাপাশি আইও পোর্টস হিসেবে যদি আমরা একটু বলি, একবারে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে প্রথমত এখানে কিন্তু একটা টাইপ সি রয়েছে, যেটা কিন্তু থান্ডারবোল্ট 3 পোর্টের সাথে কানেক্ট করা এবং এটা আপনি জেনুইনলি টাইপ সিটা পাবেন। পাশাপাশি এখানে একটা USB 3.0, একটা USB 2.0, একটা স্টোরিও জ্যাক এবং এখানে একটা রিসেট বাটন এবং একটা পাওয়ার বাটন দেওয়া আছে। আর এখানে যে রিসেট বাটনটা আছে, যেহেতু এক্সট্রা LED বাটন নাই, আমরা চাইলে সেটাকে হয়তোবা একটা LED বাটন হিসেবেও LEDটাকে ম্যানুয়ালি চালানোর জন্য ব্যবহার করতে পারি অথবা রিসেট হিসেবে। এবং কেসটা আসলে দেখতে শুনতে খুব ভালো এবং আসলে একটা ভালো লুক ক্রিয়েট করে। এবং পাশাপাশি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটা উডেন একটা প্রিন্ট করা আছে, যেটা আসলে মূলত মেটাল, কিন্তু দেখতে একটু উডেনের মতো লুক পাওয়া যায়। সব কিছু মিলিয়ে এই প্রাইস রেঞ্জে আমার কাছে বেশ ভালো একটা কেস মনে হয়েছে এবং আজকের এই পিসি বিলটাকেও দেখতে একটা জোস পিসি বিল মনে হবে এই কেসটার বদৌলতে।
ভিডিওতে। তো এই হচ্ছে আমাদের আজকের এই পিসি বিল্ডের হোল প্রোডাক্টগুলো এবং এটার টোটালি প্রাইস গিয়ে দাঁড়িয়েছে 2,09,000 টাকায়। তো এই প্রাইস রেঞ্জে এই প্রোডাক্টগুলো দিয়ে আমার কাছে একটা বেশ ভালো পিসি বিল্ড মনে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পিসি বিল্ডটা নিতে পারেন। আর যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে এটাকে আপনি নেবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফ্রিডম রয়েছে, আপনি তেমন করেও নিতে পারবেন। তো চলুন এই পিসি বিল্ডটার কিছুটা গ্লিম্পস দেখে এবং এই বিল্ডটার পারফরমেন্স দেখতে দেখতে আজকের ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।